আসসালামু আলাইকুম। প্রিয় কলিজার প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন? দেশ বিদেশ ইউটিউব ফেসবুক যে যেখান থেকে দেখছেন সবাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আজকের টপিকটা হলো এই যে সেপ্টেম্বর মাস থেকে আরব আমিরাত সরকার বিশাল একটা সুযোগ দিয়েছে আরব আমিরাত সকল অবৈধ রেসিডেন্সি প্রবাসীদের জন্য, অবৈধ কর্মীদের জন্য, যারা ওয়ার্ক ভিসায় ছিলেন তাদের জন্য। আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হলো বর্তমান ভিসা ট্রান্সফারের কী অবস্থা, তারপর লেবার বিষয়ে যারা যেতে চাচ্ছেন বাংলাদেশ থেকে সরাসরি তারা কি করবেন, ভিজিট ভিসা নিয়ে সব কিছু নিয়ে আজকে কথা বলবো। অবশ্যই ভিডিওটা একটু লম্বা হবে, সাথে থাকবেন। ভালো লাগলে লাইক দিবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতেই ভালো লাগে থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আরব আমিরাত সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে, সকল বাংলাদেশি প্রবাসী ভাইদের পক্ষ থেকে। সেটা হলো যে সাধারণ কমা, এই সাধারণ কমার আশায় কিন্তু অনেক বাঙালি ভাইয়েরা বসেছিল আরব আমিরাতে। কেউ 10 বছর, কেউ 5 বছর, কেউ 4 বছর, কেউ 2 বছর, কেউ 8, 9, 10 বছরও রয়েছে, তারা বৈধ হয় নাই। 2018 সালে সুযোগ দিয়েছিল, তখন হয়তো অনেকেই সুযোগটা গ্রহণ করতে পারে না বিভিন্ন কারণে। এখন সেই সুযোগটা এসেছে, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে, 2 মাস পর্যন্ত সেই সুযোগটা থাকবে। এখানে কিন্তু ভিজিট ভিসা যারা গেছেন, গিয়ে অবৈধ হয়েছেন তাদের জন্য কিছু বলা হয় নাই। অন্য রাষ্ট্রের থেকে আপনারা পালিয়ে এসেছেন তাদের জন্য কিছু বলা হয় না, জাস্ট রেসিডেন্সি ভিসাদারদের জন্য বলা হয়েছে। তারপরেও আরব আমিরাতে অনেক রেসিডেন্সি ভাইয়েরা আছেন যারা ভিসায় গিয়েছিলেন কিন্তু বিভিন্ন কারণে অবৈধ হয়ে গিয়েছেন, তাদের জন্য এই সুযোগটা অনেক অনেক বড়। সেই সুযোগটা অবশ্যই কাজে লাগাতে হবে। কিন্তু কথা হলো পাসপোর্ট। পাসপোর্ট নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। পাসপোর্ট ছাড়া আপনারা কখনো ভিসা লাগাতে পারবেন না। তো পাসপোর্ট ছাড়া কিন্তু ভিসা লাগাতে পারবেন না। সর্বনিম্ন 6 মাসের মেয়াদ থাকতে হবে পাসপোর্টে। তাই যাদের পাসপোর্টের মেয়াদ শেষ তারা রিনিউ করার সুযোগ দিয়েছে। যাদের পাসপোর্ট নাই তারা পাসপোর্ট করার ব্যবস্থা করেন, করে হাতে সব কিছু রেডি রাখেন, নয়তো আপনারাও সেই 2018 সালের মতো অনেকেই বিপদে পড়ে যাবেন। অনেকেই 2018 সালে আপনার পাসপোর্টের কারণে ভিসা লাগাতে পারেন নাই, অবৈধ থেকে বৈধ হতে পারেন নাই। এবার কিন্তু এই সুযোগটা আপনারা হারাবেন না। আপনাদের কাছে এই অনুরোধটা থাকবে অতি তাড়াতাড়ি যাদের পাসপোর্ট নাই তারা সেই পাসপোর্টটা ব্যবস্থা করেন, রিনিউ নাই সেই পাসপোর্টটা রিনিউ করেন, তাহলে আপনারা ভিসা লাগাতে পারবেন এবং এই সুযোগটা কাজে লাগাতে পারবেন। যাই হোক, দ্বিতীয় কথা হলো আপনার ভিসা ট্রান্সফার। ভিসা ট্রান্সফার আগের মতো হয় না এখন, বর্তমানে একটু স্লো, অনেকটাই স্লো। তবে কিছু কিছু জায়গাতে হইতেছে, সবাই অনেক বিষয় কিন্তু রিজেক্ট হইতেছে। এখন কথা হলো সেটা হওয়ার কারণ কি? সর্বপ্রথম কারণ হলো আউটপাস, আপনার এই সাধারণ কমা। যেহেতু সাধারণ কমা দিয়ে দিয়েছে সরকার, তাহলে এখন আপনার ট্রান্সফার নিয়ে তো এত কথা বলে লাভ নাই, তারা ওইটাই চিন্তাটা একটু বেশি করবে। ঠিক আছে, তারপরেও কিছু কিছু জায়গায় হইতেছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন, তবে আগের মতো হচ্ছে না। আর লেবার ভিসা এখনও বলা যাচ্ছে না কি হবে ভবিষ্যতে, বাংলাদেশ থেকে সরাসরি লোক যেতে পারবে কিনা দেখা যাক। 2018 সালে যে অনেক সুযোগ এসেছিল তখন কিন্তু বলা, 2018 সালের সুযোগটা ছিল কিন্তু সবার জন্য, এবার কিন্তু জাস্ট খালি রেসিডেন্সি ভিসাদারদের জন্য বলেছি। তারপরেও দেখা যাক, আমরা একটা অপেক্ষা আছি ভালো একটা সুসংবাদের জন্য। আর ভিজিট ভিসাও সেই একই প্রবলেম, মানে সব বিষয় কিন্তু এখন বর্তমানে অনেকটা ধীরগতিতে কাজ করতেছে আরব আমিরাতে। তাই বর্তমানে কেউ টাকা লেনদেন বা এই সেই নিয়ে কিন্তু বর্তমানে কেউ করবেন না, ঠিক আছে? তাই আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে যে এই মুহূর্তে, তাই বর্তমানে একটা কথাই বলবো, যারা এই মুহূর্তে আছেন বিশেষ করে সামনে যে সাধারণ কম আছে সেটা, সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করেন। আর যারা নতুন বিষয় যেতে চাচ্ছেন বা বিজিট বিষয়, এটার জন্য অপেক্ষা করেন, ইনশাল্লাহ ভালো একটা সংবাদ আসবে। আর দ্বিতীয় কথা হলো, অনেকেই বলছেন যে সরকার পরিবর্তনের কারণে হয়তো সুযোগটা আসতে পারে, সেটাও আমরা অবশ্যই ভাবতেই পারি, কারণ দেখা যাক কি হয়। অলরেডি আপনার আসিফ নজরুল, তারপর আপনার সমন্বয়কারী একজন হাসনাত, উনি কিন্তু বলেছেন যে প্রবাসীদের জন্য অনেক সুযোগ সুবিধা নিয়ে আসতেছি। তো দেখা যাক কি হয়, সেটা পরের কথা। এখন যারা সামনে আপনার সাধারণ কমা দিয়েছেন সেই সাধারণ কমাটা কীভাবে কাজে লাগাবেন, পাসপোর্ট যাদের নাই অতি তাড়াতাড়ি পাসপোর্টের ব্যবস্থা করেন এবং যাদের পাসপোর্ট শেষ তার রিনিউ করার ব্যবস্থা করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।